হুমায়রা নূর, আমরা এই ছাত্র শিবিরকে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না অনেক উচ্চকিত কণ্ঠে আমরা বলতে শুনছি, কিন্তু এই যে যে অভিযোগটা এখানে খাদিজা করলেন যে ছাত্রলীগের ভোট আসলে শিবির প্যানেলেই গেছে, আবার আমরা দেখি যে ক্যাম্পেইনের ক্ষেত্রেও আওয়ামী লীগের প্রার্থীকে একই মঞ্চে আমরা দেখছি সে জামাতের প্রার্থীর পাশে, এমনকি জোট থেকে এই যে জামাতের জোট থেকে একজন সাবেক আওয়ামী লীগকে আপনার যে কিনা আওয়ামী লীগ থেকে নৌকা মার্কে জিতেছিলেন তাকে প্রার্থী করা হয়েছে। তো আসলে এই দ্বিচারিতা কেন? মানে আওয়ামী লীগ চাই না কিন্তু আওয়ামী লীগের ভোটটা চাই, এটাকে আপনারা সমর্থন দিচ্ছেন কেন? শুরুতেই স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে ধরেন এই ধরনের আচরণগুলো যখন দেখি আমরা যে আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট এনাবলার এবং যারা অন্যায়ের সাথে জড়িত ছিল, যাদের নামে মামলা আছে, আবার মামলা নিয়েও প্রশ্ন আছে, সেটা বিস্তারিত একটু পরে বলছি। ধরেন মোটা দাগে যারা অন্যায় করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার খুন গুম লুটতরাজের সাথে সহযোগী ছিল, তাদের তো বিচার হতে হবে, এই বিষয়ে নিশ্চয়ই কোনো দ্বিমত নাই, তাই না? কিন্তু সবার টার্গেট হচ্ছে আওয়ামী লীগের ভোট। এইটা যে এমন মধু, এই মধুর চাকে সবার ডিল দিতে হচ্ছে, এবং সেইটা থেকে জামাত বিএনপি কেউ বাদ নাই। এখন এই টোন তো আমরা সবার মুখেই কম বেশি শুনতে পাচ্ছি। দুঃখ লাগে কি জানেন, যাদের প্রতি হওয়া নির্যাতন জুলুম দেখে আমরা জুলাইয়ে মাঠে নেমে এসেছিলাম, এখন তারা কোথায় তাদের বিচার চাবে, কেউ মাফ করে দিচ্ছে, কেউ আবার বলছে যে উনি নাই, উনার মতো অভিভাবকের জায়গায় আমরা তোমাদের দেখে রাখবো, উনি থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমরা পারতাম। আবার জামাত নেতা বলছে আমাদের আপা নেই, এখন আমাদের ভোট দেন, সেটাও আমরা শুনেছি। আবার এরকম মানে ধরেন এই যে এই কথাটাই তো বললাম যে এমন মধু। তো আবার ধরেন আজকে কিছুক্ষণ আগেই জাতীয় পার্টির একজন ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, তো আমি কথা প্রসঙ্গে বললাম যে ওনারা তো অনেক অভিযোগ করছেন যে ওনাদেরকে ঐক্যমত্য কমিশনে ডাকে নাই, নির্বাচন কমিশন ডাকে নাই, এইটা সেইটা অনেক কিছু বলেছেন। তো তার উত্তরে বললাম একবার শুধু তারা বলুক যে শেখ হাসিনা সরকার যা করেছে অন্যায় করেছে এবং শেখ হাসিনা খুনি, তাহলে তাকে মাফ করে দিব এই জাতীয় পার্টিকে। উনি বললেন শেখ হাসিনারে যদি খুনি বলতে হয় তাহলে ওদেরকেও খুনি বলতে হবে। আপনি শুনেন কথাটা, আমি এনসিপি হয়ে বলছি না আপা, আমি একজন সাধারণ মানুষ যে সচক্ষে জুলাই দেখেছি তার প্রতিনিধি হিসেবে বলছি। এই বাংলাদেশে এখন পর্যন্ত এই জায়গায় বসে খুনির বৈধতা দেওয়ার জন্য আমাদের উপর পাল্টা খুনের অভিযোগ দেওয়া হয়, এবং এইটাও উনি বলেছেন যে বিএনপি নাকি ক্ষমতায় এসে আমাদের ব্যবস্থা করবে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি বিএনপি কার কথায় আমাদের ব্যবস্থা করবে?